মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেবলমাত্র ফজিলত পাইল, কেবলমাত্র আমল নামা বাড়াই নিল, এইটুকুই নয়, আমল নামা ডিলিট করানোরও সুযোগ আছে। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ আপনি জানাই দেন, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকে একটুখানি পরিশ্রম করতে শুরু করে, কিছু দান সদাকা প্রত্যেক দিন করে, কিছু এক্সট্রা তেলাওয়াত করে, কিছু আমার নবীর প্রতি দরুদ তেলাওয়াত করে, কিছু না কিছু সেই বান্দা অতিরিক্ত কোরআন তেলাওয়াত করে, ওই বান্দারও বুদ্ধি খাটায় খাটায় 2-4-5টা আমল তার জীবনে যুক্ত করে ফেলেছে। শেষ 10টা দিন না পারলে বেজরের রাতগুলা যদি একদম নাও পারে 21, 23, 25, 27 পর্যন্ত সে প্রচেষ্টা করেছে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আপনি বলে দেন যে লাইলাতুল কদরের তালাশির উদ্দেশ্যে ইমানের সাথে বুঝে বুঝে আল্লাহর কাছে একটুখানি দাঁড়ায় যাবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবে। আমার দিলের মধ্যে টান হয় যে এই রাতটা লাইলাতুল কদর হতে পারে। কি চমৎকার বৃষ্টি, কি একটা আবহাওয়া, ইবাদত করতে আনন্দ লাগতেছে, মনে হচ্ছে যে আজকে হয়ে যেতে পারে, একটা প্রশান্তির আবহাওয়া চলতেছে, কেন জানি একটা মনের মধ্যে আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন নানান ইঙ্গিতে বান্দাকে এটা বুঝায় দেন, কেননা আল্লাহ এটা এরকম করেন নাই যে এইটা আমার একটা বিরাট বড় নিয়ামত, এইটা বান্দাকে না দিলে আল্লাহর ভান্ডার কমে যাবে, বরং আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এইটা দানই করেছেন সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ। এই সূরা কদরের সংক্ষিপ্ত তাফসীর এবং কিছু শিক্ষা আমরা আজকে শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কদর উম্মতে মুহাম্মদীর জন্য নিয়ামতের যতগুলি ঘোষণা আছে, এই ঘোষণার দিক দিয়ে যদি তালিকা করা হয় তাহলে এই তালিকায় 1, 2, 3-এর মধ্যেই, এই 3-এর মধ্যেই একটা হচ্ছে সূরাতুল কদর, যেইটার দ্বারা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন সকল উম্মতের আগে জান্নাতে নেওয়ার যে পথ এবং পদ্ধতি, সেইটার ঘোষণা এবং প্রাপ্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সূরা কদর মক্কি সূরা, ছোট্ট ছোট্ট মাত্র 5টি আয়াতে কারিমায়ের মধ্যে আছে। কোরআনের সিরিয়ালের দিক দিয়ে দেখলে 97 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আগেই মক্কাতে দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, এই সূরার যে প্রেক্ষাপট, ইমানদারদের জন্য অনেক কষ্ট, এই কষ্টের বিপরীতে তারা দিনকে আঁকড়ায় ধরে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার উম্মতের যারা সামনে সাহাবায়ে কেরাম, তাদেরকে নানানভাবে ইবাদতের ক্ষেত্রে উৎসাহ দিতেন। এই উৎসাহ দেওয়ার এক পর্যায়ে ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো বনি ইসরাইলের একজন মুজাহিদ ছিল, যেই মুজাহিদ 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদ করছিল। যদি কেউ 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 1000 মাস আল্লাহর জন্য সে জিহাদ করছিল, 1000 মাস জিহাদ মানে কি, তার সামগ্রিক কত ব্যস্ততা, মানবীয় কত ধরনের কাজ, সবগুলাকে উপেক্ষা করে বনি ইসরায়েলের এক মুজাহিদ আল্লাহর জন্য 1000 মাস সে মুজাহিদ হিসাবে লেগেছিল। সাহাবায়ে কেরাম এটা শুনলেন, শোনার পরে তারা অবাক হয়ে গেলেন যে একটা মানুষ 1000 মাস অস্ত্র সংবরণ করে নাই আল্লাহর জন্য। আমাদের জীবনই শুরু হয় 15-20 বছর বয়স থেকে, এর আগ পর্যন্ত আমরা তো কিছুই বুঝি না। এরপরে আবার খাওয়া পড়া সংসার ঘুমানো, হায়াতি 70 বছর, 1000 বছরে তো হয়ে যায় তার 80+, আর আমি বাঁচলামই 70, বড় হলাম 10-15 বছর বয়সে। সাহাবায়ে কেরাম একটু মন খারাপ করে ফেলছেন যে সুবহানাল্লাহ, ওরা কত ফজিলত পাইছে আর আমরা হায়াতি পাইলাম 50-60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষাপটে
সাথে সাথে জিবরাইল আমিনকে অবতীর্ণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে মাযহারির ভিতরে এসেছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই কথাটা বের করায় নিয়েছেন। নবীজি কোনো কথাই বলেন না আল্লাহ যতক্ষণ তাকে দিয়ে না বলান। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই বনি ইসরায়েলের ব্যক্তিটা 1000 মাস আল্লাহর জন্য অস্ত্র ছাড়ে নাই, জিহাদের কার্যক্রমের মধ্যে সে রত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার প্রতি রব্বুল আলামিন কত খুশি। নবীজি এই কথাও আল্লাহর ইঙ্গিতে যখন বলেছেন, সাহাবায়ে কেরামের একটু মনের মধ্যে কষ্ট, আমরা কেমনে আমাদের জীবনটাকে আল্লাহর জন্য এতটুকু ডেডিকেটেড করব, এটা তো বিরাট কঠিন ব্যাপার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন নবীকে ওহী করে সূরা কদর নাজিল করায় দিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব, আমি আপনার জন্য জানায় রাখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরের ভিতরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি জানেন নাকি যার মধ্যে এই কোরআন আসলো তার মর্যাদা কতটুকু? আল্লাহ বলছেন, সে তো 1000 মাস আল্লাহর রাস্তায় জড়িত হওয়ার পরে 1000 মাসের ফজিলত পাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জন্য একটা রাত্রের কিয়দাংশকেই আল্লাহ রাব্বুল আমিন 1000 মাসের থেকে উত্তম বানায় দিছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন কদর মানে কি, কদর অর্থ কি। আল্লাহ যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের ব্যাখ্যা হচ্ছে কদর মানে হচ্ছে মহত্ব ও সম্মান। কদর মানে হচ্ছে মহিমান্বিত রাত। কদর মানে হচ্ছে, আবু বকর ওয়াররাক বলেন, এই রাতকে কদর বলার কারণ এর আগের রাত অবধি যার কোনো সম্মান আর মর্যাদা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যেই এমন মর্যাদা দান করেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ওসিলায় মহিমান্বিত বানায় দেন। এর আগ পর্যন্ত সে ছিল জিরো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে তাকে এমন লটারি জিতান, আগের দিন ফকির হাওলাত করে 10 টাকার লটারি কিনছে, আর পরের দিন ওই লটারিতে সে 83 বছরের ইবাদত পেয়ে গেছে। আগের দিন ফকির এক রাত্র যাকে এরকম সম্মানিত করে, আল্লাহ বলছেন ওটাই হচ্ছে কদর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কদরের আরেক অর্থ হচ্ছে তাকদীর এবং আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বান্দাদের জন্য তাকদীর এবং আদেশকে অবতীর্ণ করেন। মানুষের হায়াত, মানুষের মওত, বৃষ্টি, মানুষের হজ, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মানিত ফেরেশতাদের কাছে বাজেট হিসাবে দিয়ে দেওয়া হয়। এইটাও ওই বান্দার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে তাকদীরের অংশ। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা মহিমান্বিত রাত, এটা সম্মানিত রাত, এটা তোমাদের প্রাপ্তির রাত। যেই লোক জিরো ছিল ওই লোককে হিরো বানানোর রাত। এটা তোমার তাকদীরের রাত, এটা তোমার পরবর্তী বছরের ভাগ্যের হিসাবের বাজেট পেশের রাত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে, এই যে তোমার জন্য লাইলাতুল কদর বললাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলাকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এই রাত্রে অবতীর্ণ করেন। আল্লাহ বলছেন ফি লাইলাতিন মুবারাকা, এইটা তোমাদের জন্য একটা বরকতপূর্ণ রাত। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তোমাদের যা হিসাবপত্র বছরের জন্য আল্লাহ রাব্বুল আমিন সবগুলা তার পক্ষ থেকে নির্দেশনায় দেন। দেওয়ার পরে ফেরেশতারা যারা দায়িত্বশীল তাদের কাছে তোমার ব্যাপারে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন ওই রাতটাও হচ্ছে এই কদরের রাত্রেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি। চলেন আমরা সংক্ষিপ্তভাবে আয়াত বাই আয়াত
আমরা একটুখানি বোঝার জন্য চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই 5টা আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য যে নিয়ামতগুলো দিলেন সেটার বর্ণনাটা আল্লাহ কিভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয় আমি আনজালনাহু আমি অবতীর্ণ করি ফি লাইলাতুল কদর উহাকে লাইলাতুল কদরের ভিতরে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আনজালনা তো বুঝলাম হু মানে কি, কাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। মুফাসসিররা বলছেন হু দ্বারা এখানে কোরআনকে উজ্জ্বল রাখা হয়েছে। মক্কার সব লোকেরাই যেই বিষয় নিয়ে সবচেয়ে বেশি সেই সময়ে কিউরিয়াস ছিল সেটাই হচ্ছে কোরআন, কেননা তাদের যত ধরনের জ্ঞান সবগুলা কোরআনের কাছে অক্ষম হয়ে গিয়েছিল। আল্লাহ নবীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উন্মাদ বলেছে, পাগল বলেছে, অনেক ধরনের বাজে কথা বলেছে। কিন্তু আল্লাহ নবী যে চ্যালেঞ্জ দিয়েছিলেন, যেই মানুষের কাছে এই কালাম আসতেছে সুযোগ থাকলে এরকম কিছু একটা বানায়া দেখাও, একটা আয়াত পারলেও নিয়ে আসো। আল্লাহ নবীর ব্যাপারে যাই বলুক না কেন, কিন্তু তিনি মুখ দিয়ে যেইটা বলেন ওইটার ব্যাপারে তারা কখনো সক্ষম হয় নাই। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু নিশ্চয় আমি রব্বুল আলামিন অবতীর্ণ করেছি কোরআনকে ফি লাইলাতুল কদর। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন অবতীর্ণের সাথে ফেরেশতাদের কথা বলেছেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেছেন এইটা রূহুল আমিন দ্বারা অবতীর্ণ করা হয়। কিন্তু আল্লাহ এই রাত্রের মহিমাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কোনো আর ভায়া মাধ্যমের কথা বলেন নাই। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কদরের রাত্রে এই কোরআনকে দান করেছি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোরআন মূলত লাউহে মাহফুজে ছিল। লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনকে প্রথম আসমানে নিয়ে আসছেন, বাইতুল ইজ্জতের মধ্যে অবতীর্ণ করেছেন। ওই যে লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আমিন সমুদয় কোরআনকে বাইতুল ইজ্জতে নিয়ে আসলেন। এরপরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী নবীজির কাছে প্রেরণ করেছেন। আল্লাহ মূলত ইঙ্গিত করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এর মানে আল্লাহ রাব্বুল আমিনের লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে আল্লাহ এই রাত্রেই কোরআনকে মানবের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এটার ব্যাখ্যা করেছেন। এটার ব্যাখ্যাটা যেটা রমাদান কেন্দ্রিক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন দিলেন রমাদান মাসে। মূলত রব্বুল আমিন কদরের রাতকে সিলেক্ট করেছিলেন, ওই কদরের পরে রমাদান। ওই রমাদানের মধ্যে আল্লাহ যে কোরআন দিলেন, আল্লাহ বলছেন এই কোরআনটা তোমাদেরকে দেওয়া হলো হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পথ নির্দেশনা। এইটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই রাত সেই রাত, এই রাতের সম্মানিত হওয়ার পেছনের কারণ, মানুষ এই বোনাস পাওয়ার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এই রাতের মধ্যে অবতীর্ণ করেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন সমস্ত আসমানি গ্রন্থ রমাদান মাসে এসেছে, সব আসমানি গ্রন্থ যতগুলি, এমনকি ইব্রাহিম আলাইহিস ইসলামের সহিফা যেটা ছিল ওই সহিফাকেও আল্লাহ রমজানে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাশীল এটার জন্য করেছেন। কদর আমাদেরকে কিভাবে সম্মানিত করে আল্লাহ রাব্বুল আমিন সেটাও বলেছেন যে রমাদানের শেষ দশকটা হচ্ছে, নবী আপনি জানায় রাখেন, ওইটার আবার একটা অংশ হচ্ছে রমাদানের শেষ দশক। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালেহিন তাদের বর্ণনা অনুযায়ী কদর পরিবর্তনশীল, প্রত্যেক বছর এক রাত্রেই হবে এরকম নয়। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর বেজর রাতের মধ্যে একটা ঘূর্ণয়মান রাখেন। আল্লাহ রাব্বুল আমিন যেরকম করে চান, আল্লাহর সাথে কোনো কিছুকে মানবীয় বুঝে সিলেক্ট করা এটা একটা গুনাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীর মতো। কারণ আমরা আমাদের বুঝ দিয়ে যেটা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝের সৃষ্টিকর্তা, সুতরাং তারটা আমাদের সাথে কম্পেয়ার করা যাবে না, ঠিক কিনা? অমুক দেশে এখন দিন, তুমুক দেশে এখন রাত,
এক দেশে যদি সৌদি আরবে হয় এই তারিখে তারাবি আজকে হচ্ছে, সেখানে আমাদের হবে সোমবারে শেষ, ওদের হবে মঙ্গলবারে, 27 মিলল না, দিনে মিলল না, রাতে বলে ভাই আপনার আমার কাছে দিন টাইম এইগুলার ফ্রেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি টাইমের মুখাপেক্ষী, দিন রাতের মুখাপেক্ষী না। আল্লাহ কিভাবে দিবেন বান্দাদের জন্য এটা রব্বুল আলামিন জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় অনেক বান্দাদেরকে স্বপ্নের মাধ্যমে, ইলহামের মাধ্যমে, হৃদয়ে জাগ্রত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর জানায়াও দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ ইঙ্গিত পেয়ে যায়, আমার দিলের মধ্যে টান হয় যে এই রাতটা লাইলাতুল কদর হতে পারে। কি চমৎকার বৃষ্টি, কি একটা আবহাওয়া, ইবাদত করতে আনন্দ লাগতেছে, মনে হচ্ছে যে আজকে হয়ে যেতে পারে, একটা প্রশান্তির আবহাওয়া চলতেছে, কেন জানি একটা মনের মধ্যে আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন নানান ইঙ্গিতে বান্দাকে এটা বুঝায় দেন। কেননা আল্লাহ এটা এরকম করেন নাই যে এইটা আমার একটা বিরাট বড় নিয়ামত, এইটা বান্দাকে না দিলে আল্লাহর ভান্ডার কমে যাবে, বরং আল্লাহ উম্মতে মুহাম্মদীকে এইটা দানই করেছেন সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন মূলত এইটা নবীকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে এইটার মর্যাদার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এটা যে কত দামি করেছেন এইটার গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ বলছেন, আপনি কি জানেন নাকি আল্লাহ যে কদরের কথা বললেন কেন এইটা মহিমান্বিত, আপনি কি জানেন নাকি? আল্লাহ এবার নিজেই ব্যাখ্যা করতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইবনে আবি হাতেম বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করলেন যে বনি ইসরাইলের হইল 1000 মাস র্যান্ডম আল্লাহর জন্য অস্ত্র সম্বরণ করে নাই, আল্লাহর জন্য যুদ্ধের মধ্যে ছিল, আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার জন্য উৎসর্গিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মাদীর সীমিত হায়াত যেটা আল্লাহর জানা আছে ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেনশন করে নবীকে মূলত বুঝালেন, ও আমার হাবিব সে 80 বছর 1000 মাসের সমান কাছাকাছি সে আল্লাহর জন্য এটা করেছে, কিন্তু আমি আপনার উম্মতের জন্য এক রাতের মর্যাদা এমন দান করব যেটার উপরেরটা আপনাকে জানালাম না, উপরেরটা আমি গোপন করে রেখে দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে সেইটা উত্তম আমি আপনাকে জানাই রাখলাম। কত উত্তম সেটা বলি নাই, আপনার উম্মতকে সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য যা দেওয়া লাগবে ততটুক দেওয়ার জন্য এই রাত, কমসে কম কিছু না পাইলে 83 বছর তারে দিয়ে দিলাম, 1000 মাস তাকে দিয়ে দিলাম, তবে উপরেরটা প্রকাশ করলাম না। কারণ নূহ আলাইহিস সালামের উম্মতের গড় বয়স ছিল 1000 বছর, 1000 বছর তারা বাঁচছে, 1000 মাস না। তো এই উম্মত আপনার মরে গেছে 40 বছরে, কিন্তু দেখা গেছে আল্লাহ তার একটা লাইলাতুল কদর মিলাইছেন, তার জীবনে একটা লাইলাতুল কদরের রাত পাইয়া গেছিল। পায়ে যাওয়ার সময় ওই রাত্রেবেলা কোনো ইবাদত বন্দেগি কিচ্ছুই করে নাই, ব্যাককল একবারে শুয়েছিল। রাত্রেবেলা জোরে ফ্যান ছেড়ে দিছিল, ফ্যান সারা ঠেলায় তার বুকের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। হঠাৎ করে একটা হাঁচি উঠছে, হাঁচি উঠার পরে এরপরে বলার অভ্যাস ছিল, বলে ফেলছে আলহামদুলিল্লাহ। এই যে একবার আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ কদরের রাত্রে আলহামদুলিল্লাহটা তারে মিলাই দিছে যে কদরের রাত্রের আমল এই বান্দার কেবল ঘুমের মধ্যে একবার আলহামদুলিল্লাহ। কত উত্তম! 1000 মাস যদি সে বেঁচে থাকতো, 83 বছর কন্টিনিউ যদি আলহামদুলিল্লাহ বলতো, নিম্নে এইটুকুর সওয়াব। আর উপরে কত দূর লাগবে আল্লাহ হিসাব মিলাই দেখবেন যে এত দূর লাগবে জান্নাতে ঢুকানোর জন্য। আল্লাহ বলছেন ওটা গোপন রাখলাম, কিন্তু ওই পর্যন্ত দিয়ে আপনার উম্মতকে আমি জান্নাতে ঢুকাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, নবীজি আপনি জানাই দেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেবলমাত্র ফজিলত পাইল, কেবলমাত্র আমল নামা বাড়াই নিল এইটুকুই নয়, আমল নামা ডিলিট করানোরও সুযোগ আছে। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ আপনি জানাই দেন, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের শেষ দশকে একটুখানি পরিশ্রম করতে শুরু করে,
কিছু দান সদাকা প্রত্যেক দিন করে, কিছু এক্সট্রা তেলাওয়াত করে, কিছু আমার নবীর প্রতি দরুদ তেলাওয়াত করে, কিছু না কিছু সেই বান্দা অতিরিক্ত কোরআন তেলাওয়াত করে, ওই বান্দারও বুদ্ধি খাটায় 2-4-5টা আমল তার জীবনে যুক্ত করে ফেলেছে। শেষ 10টা দিন না পারলে বেজোরের রাতগুলা যদি একদম নাও পারে 21, 23, 25, 27 পর্যন্ত সে প্রচেষ্টা করেছে। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আপনি বলে দেন যে লাইলাতুল কদরের তালাশির উদ্দেশ্যে ইমানের সাথে বুঝে বুঝে আল্লাহর কাছে একটুখানি দাঁড়ায় যাবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবে। একটু সালাতের চেষ্টা করছে যে আমি কদরের সালাত একটু পড়তেছি, তারাবি তো পড়ি, একটুখানি 2 রাকাত পড়ছি, আল্লাহ কদরের সালাত একটু 4 রাকাত পড়ছি, একটুখানি চেষ্টা করছি। এই মসজিদের মধ্যে রাত্রি 1:30 থেকে 3টা পর্যন্ত কিয়ামুল লাইল হয়, এই বাচ্চাগুলা তারাবি পড়ায়, আবার শেষ রাত্রে নামাজ পড়ায়, মুসল্লি হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমিও একটু সুযোগ পাইছি, আজকে একটু কষ্ট নয় হলো যাই আমিও 8 রাকাত সালাত পড়ে আসছি একটু। এই যে বান্দা চেষ্টা করছে, কেন? আমার ঈমান আছে, আমি আল্লাহর প্রতি ভরসা করি, পূর্ণ বিশ্বাস আল্লাহ আমার গুনাহ তো মাফ নেওয়া লাগবে। আল্লাহ নবী বলছেন এই ঈমান আর ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের রাত্রে সে যদি দাঁড়ায় যায়, আল্লাহ তার অতীতের সব গুনাহকে 0 বানায় দিবেন। খালি সওয়াব পাইলাম, ব্যালেন্স 0 করা যায় এই রাত্রে। আল্লাহ এই জন্য বলতেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ তোমার জন্য এটা দান করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন জানো নাকি এই রাত্রের মধ্যে কি ঘটে? কেবলমাত্র এরকম নয়, তোমাকে ফজিলত দিয়ে দেই, আল্লাহ আসমান জমিন তার সৃষ্টির মধ্যে এক ব্যতিক্রম ঘটনা ঘটায় দেন। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন এই রাতের মধ্যে জিবরাইল আমিনকে পাঠাই সকল ফেরেশতার উপরে। জিবরাইলের মর্যাদা উচ্চ, এই জন্য আল্লাহ জেনারেল ভাবে ফেরেশতার মধ্যে জিবরাইল আমিনের নাম রাখেন নাই। আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা, ফেরেশতা তো নামেই নামে, ওয়ার রূহ, আল্লাহ জিবরাইল আমিনকেও পাঠায় দেন, যাও তুমি দুনিয়ায় নেমে চলে যাও। আল্লাহ বলতেছেন এই যে নামে সারা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা আল্লাহর নির্দেশে তারা নামে। নামার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য যে কদর বিন্যাস করতে বলেছেন, এই বিন্যাসের দায়িত্বের মধ্যে তারা লেগে যায়। আল্লাহ বলছেন এইটা যে তাদের জন্য নামে, এই নামাটুকু মাগরিবের আজান হওয়ার সাথে সাথে তারা চলে আসে, আর আল্লাহর পক্ষ থেকে এইটা চলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তারা শান্তির বর্ণনা দিতে থাকে। এত পরিমাণ ফেরেশতা নামে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন সালামের ব্যাখ্যা কি? সালামের ব্যাখ্যা হচ্ছে এ রাত্রি শান্তি শান্তি মঙ্গলময়, এই রাত্রে অনিষ্ট করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন। এক্সট্রা কোনো শয়তানকে শয়তানি করার কোনো সুযোগ দেন না এই রাত্রে। আল্লাহু আকবার। আল্লাহ আটকায় দেন শয়তানকে, যে এই রাত্রে শয়তান সে কোনো নতুন শয়তানি করতে পারে না। সহিহ মুসনাদে হাদিসের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে বিষয়ে বর্ণনা এসছে। প্রচলিত অর্থে সালাম যেটা আমরা বলি, আরেকদল মুফাসসির বলছেন এটাও সালাম। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সালাম দেয়, আর ফেরেশতারা মানুষকেও সালাম দেয়। সুবহানাল্লাহ। আমরা শুনতে পাই না, কিন্তু তারা আমাদের জন্য সালাম দেয়। এই জন্য দুনিয়ায় কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আল্লাহ নামায় দেয় যে মোবারক রাত, যেই রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে আমার কালাম দুনিয়াবাসীকে দিয়েছিলাম, ওই কালামই তোমাদের জন্য সালাম। অতএব ফেরেশতারা এক ফেরেশতা একজনকে সালাম দেয়, যাও দুনিয়ায় যাও, যাই একজন আরেকজনের সালাম দাও। সামনে ইমানদার পাইলে তারাই সালাম দেয়, যে ইমানদাররা মসজিদের দিকে রওনা দেয় তাদেরকে সালাম দেয়, যারা সালাতে দাঁড়ায় তাদের জন্য, যারা দোয়া করে তাদের জন্য সালাম আর সালাম। আল্লাহ বলছেন এইটা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া থাকে। সুবহানাল্লাহ। এটা এরকম নয় ছোট্ট একটা জায়গা, ডিউরেশনটা অনেক কম, ডিউরেশনটা কম নয়, সেই মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদের জন্য নিয়ামত দিয়ে দিয়ে ভরায় দেন। প্রিয় ভাইরা, এই জন্য
আমাদেরকে এই যে রমাদানের শেষ দশক, বেজর রাত 21 থেকে শুরু করে 27 পর্যন্ত, তারপরে যেইগুলা রাত্রে একটু গভীর অন্ধকার হয়, হ্যাঁ, রাত্রেবেলা বৃষ্টির একটা আবহাওয়া থাকে, সকালবেলা একটা ভিন্ন রকম, সূর্যটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে উঠে দেখা যায়, এই রাতগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর আমাদের জন্য দিয়ে থাকেন। এই জন্য আমাদের এই তালাশি, আমাদের এই খোঁজা, আমাদের এর পিছনে ছোটা, এটা ইমানদার মাত্র আমাদের জন্য দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, ইমানদার কত বড়ই না হতভাগা যে ইমানদার লাইলাতুল কদরের জন্য তার কোনো পেরেশানি নাই, তার কোনো সুযোগ নাই, তার কোনো নিজের আগ্রহ নাই না হয়। এই জন্য আমরা আমাদের লাইলাতুল কদরকে খোঁজার জন্য চেষ্টা করি। বাকি আর কয়েকটা দিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জীবনে লাইলাতুল কদর নসিব করে দেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে যে নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে নিজে অনুগ্রহ করে দিয়েছেন, অন্তত আমাদের হায়াতে আমরা যেন সেই নিয়ামতটুকু নিয়ে আমরা যেন যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।